আচ্ছা, যদি বলি ঝিঙে দিয়ে এমন একটা জিনিস বানানো যায় যেটা একবার খেলে মাছ মাংস আর খেতে ইচ্ছা করবে না, বিশ্বাস হয়? ঝিঙে জল বড়া। ঠিক কি এমন আছে এই পুরোনো দিনের রান্নায় যেটা আজও অনেক বাঙালি ভুলতেই পারেনি? মা ও দিদিমাকে দেখেছি অনেকবার রান্নাঘরে তেমন কিছু থাকতো না তখন শুধু একটা ঝিঙে আর সামান্য ডাল দিয়ে এমন স্বাদের রান্না বানাতো যে গরম ভাতের সঙ্গে পুরো হাঁড়ি শেষ হয়ে যেত চোখের পলকে। আজ আমি সেই হারিয়ে যাওয়া পুরোনো দিনের ঝিঙে জল বড়া বানাচ্ছি, কিছু ছোট ছোট টিপস সহ। তাই রেসিপিটা পুরো দেখার অনুরোধ রইল, না হলে কি করলে ছোলে দিয়েও বড়াগুলো ভেঙে যাবে না, সেই জায়গাটা মিস হয়ে গেলে কিন্তু পুরো রান্নাটাই নষ্ট হয়ে যাবে। আমি কিছুক্ষণ মুগ ডালটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপর একটা মিক্সিং বাটিতে জল ছড়িয়ে মুগ ডালটাকে দিয়ে সামান্য নুন, একটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি। তারপর মুগ ডালের পেস্টটাকে বার করে নিয়ে সামান্য হলুদ দিয়ে মিক্স করে নিয়েছি। এবার ঝিঙেগুলোকে ছোট টুকরো করে কেটে নেব। এখানে আসছে টিপ নাম্বার 1, খেয়াল রাখতে হবে ঝিঙেগুলো যেন ঠিক এরকম ছোট টুকরো করে কাটা হয়, তাহলে সবজিটাও খুব সুন্দরভাবে রান্না হয়ে যায় এবং রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়। এই রান্নায় খুবই কম মশলা ব্যবহার করা হয়েছে, কিন্তু সবথেকে একটা ইম্পর্টেন্ট উপকরণ এই রান্নায় হচ্ছে ধৈর্য। একটু সময় ধৈর্য নিয়ে আর আমার দেওয়া টিপস গুলোকে ফলো করলেই এই রান্নাটা হয়ে যাবে একদম পারফেক্ট। ঝিঙেগুলো কাটা হয়ে গেলে আমরা কড়াই গরম করে সর্ষের তেল দিয়ে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে 1 ছোট চামচ কালো জিরে দিয়ে দেব। তারপরে এখানে কেটে রাখা ঝিঙেগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপরে দিয়ে দেবো সামান্য নুন আর হলুদ গুঁড়ো দিয়ে কিছুক্ষণ মিশিয়ে নিয়ে ঢেকে রাখবো। এখানে আসছে টিপ নাম্বার 2, ঝিঙেতে নুন দেওয়ার পর ঢেকে রাখলেই ন্যাচারাল জল বেরিয়ে আসে, আলাদা করে আর জল লাগে না। এভাবে করলে রেসিপির আসল টেস্ট আর ফ্লেভার সবচেয়ে ভালো আসবে। এখানে আমি 1 মিনিটের মতন ঢেকে রেখে তুলে নিয়েছি। দেখুন সুন্দর জল বেরিয়ে এসেছে আর কিছুটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি অল্প পরিমাণে ডালটাকে হাতে নিয়ে ছোট গোল আকার করে এখানে দিয়ে দেব। এখানে আসছে টিপ নাম্বার 3, ঝোলে ডালের বড়া দেওয়ার আগে গ্যাস একটু লো করে দিতে হবে। টকবগে ফুটন্ত ঝোলে দিলে বড়া ভেঙে যাওয়ার চান্স বেশি থাকে। তারপর 1 মিনিটের মতন ঢাকনা দিয়ে রাখবো। এখানে আসছে টিপ নাম্বার 4, ডালের বলগুলোকে দেওয়ার পর সঙ্গে সঙ্গে নাড়াবেন না, আগে একটু সেট হতে দিন, না হলে বড়াগুলো ভেঙে যেতে পারে। দেখুন আমি এখানে একটু ঢেকে নিয়ে তারপরে এটাকে আস্তে আস্তে হালকা হাতে নাড়ছি। এখানে আসছে টিপ নাম্বার 5, বড়াগুলো জলে পড়ে টাইট হওয়া পর্যন্ত মিডিয়াম লো ফ্লেমে রান্না করবেন, এতে ভিতর পর্যন্ত সুন্দরভাবে সেদ্ধ হবে। এবার আমি ছোট 2 চামচ সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা পেস্টটাকে দিয়ে দিলাম। একদম হালকা হাতে আস্তে আস্তে এটাকে পুরো মিশিয়ে নেব। এতক্ষণে দেখুন বড়াগুলো সুন্দরভাবে শক্ত হয়ে গেছে। এখানে আসছে টিপ নাম্বার 6, নামানোর আগে সামান্য চিনি দিলে ঝোলের টেস্ট একদম ব্যালেন্স হয়ে যায়, ঝিঙের ন্যাচারাল সুইটনেস আরো সুন্দরভাবে বেরিয়ে আসে আর পুরো রান্নায় একটা সাটেল বেঙ্গলি হোমলি ফ্লেভার আসে। দেখলেন তো কত কম উপকরণে একটা পুরোনো দিনের অসাধারণ রেসিপি তৈরি হয়ে গেল। এই ঝিঙে জল বড়ার সফট বড়া আর হালকা পাতলা ঝোল গরম ভাতের সঙ্গে সত্যি একবার খেলে স্বাদ অনেকক্ষণ মুখে লেগে থাকবে। আর আজকের টিপসগুলো ফলো করলে বড়া ভেঙে যাওয়ার ভয়ও একদম থাকবে না। আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, ভালো লাগলে প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটি স্বাদ, নতুন একটি গল্প নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।